আমার আজকের ব্লগটা কোনো সুন্দর গোছানো ব্লগ না, ক্যামেরায় দুদিনের যেটুকু মোমেন্টস রেকর্ড করা আছে সেটা নিয়ে আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি যোগা ক্লাসে। অনেকদিন যারা আমার বন্ধুদের মিস করেছো তাদেরকে বলি, আমাদের কিন্তু সপ্তাহে 3 দিন যোগা ক্লাসেই দেখা হয়ে যায়। 6 জনের মধ্যে 4 জন অলরেডি যোগা ক্লাস জয়েন করে ফেলেছি, বাকি 2 জনের মধ্যে বুয়ের এখন সম্ভব না। ম্যাক্সিমাম সময়টাই ও বরুণদাকে নিয়েই ব্যস্ত থাকে, আর মধুদি অনেকটাই দূরে থাকে, তাই অফিস থেকে ফিরে যোগা ক্লাস করা সম্ভব না। বাকি 4 জনের মধ্যে অনা কিন্তু খুব একটা রেগুলার না, কারণ ওর ছেলের অ্যাডমিশন নিয়ে ও এখন খুবই ব্যস্ত। আমার ছেলে যখন 12-এর পরে খড়গপুর চলে গেল, তখন আমি ফার্স্ট মিস্টেক জয়েন করেছিলাম। খুব একা একা লাগতো, ছেলেকে ছাড়া কোনোদিনই থাকিনি, প্রচণ্ড ডিপ্রেস লাগতো। একদিন গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এক জায়গায় লেখা মিস্টেক যোগা স্টুডিও। পরের দিনই ওখানে গিয়ে কথা বললাম, আর সেখানেই আমার সঙ্গে আলাপ হয়েছিল পূর্বা, শুক্লা, অনা, সবার সঙ্গে। আর সেই তখন থেকে আমাদের বন্ধুত্ব। বুকে অবশ্য আমি অনেক আগের থেকে চিনি, যখন আমার আর ওর ছেলে দুজনেই বোধহয় ক্লাস 5 বা 6-এ পড়ে। আর এই যে চিরশ্রীকে দেখছো, ও হচ্ছে আমাদের যোগা গুরু। আমাদের কাছে অবশ্য গুরু কম, বন্ধু বেশি। ইনফ্যাক্ট ইন এ ভেরি ফ্রেন্ডলি ওয়ে শি হ্যাজ অলওয়েজ গাইডেড আস। শুধু আমাদের কেন, সবাইকেই। কত মেম্বার্স, সবারই লাইফে কিছু না কিছু ইস্যুস থাকে, সবারই কোথাও না কোথাও একটা জায়গা দরকার কিছু বলার। অ্যান্ড সামবডি শুড বি দেয়ার টু লিসেন। পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিয়েই আমাদের জীবন। ইন আর মোমেন্ট অফ ডার্কনেস দেয়ার শুড বি সামওয়ান হু ক্যান গিভ আস হোপ। When your teacher becomes your friend, তার চেয়ে ভালো কম্বিনেশন হতেই পারে না। আর চিরশ্রী আমাদের কাছে সেই গুরু কাম ফ্রেন্ড। যোগার পরে এরকম একটা হার্বাল টি কোথায় পাবে বলো তো? 1 ঘন্টার একটা রিগারাস যোগা সেশনের পর এই চাটা যেন অমৃত। লাস্ট ব্লগে একজন কমেন্ট করেছো, তোমার বন্ধুর গ্রুপটাকে অনেকদিন মিস করছি, তাই এক ঝলক দেখিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি বুয়ের জন্মদিন সেলিব্রেট করব, তখন তো সবাইকে দেখতেই পাবে। বাড়ি ফিরতে না ফিরতে জয়ের কল এলো, ফ্যাব ইন্ডিয়া বা মানি স্কোয়ার থেকে একটা ছেলেদের পাঞ্জাবি কিনতে হবে। আর জামা কাপড় কেনার ব্যাপারে জয়ের একটা হেল্প লাগে, কারণ হি ইজ কালার ব্লাইন্ড। অনেক সময় একটা গোলাপি শার্ট হাতে নিয়ে বলে, এটা কি রং? এটা নীল। সব কালার না হলেও কিছু কিছু কালারের ওর কিন্তু অসুবিধা হয়। তাই বাড়ি ফিরেই হ্যারেম প্যান্টটার উপরেই একটা কুর্তি পরে নিলাম। ফর সাম রিজন গাটা ব্যথা ব্যথা করছিল, আর একটু জ্বরও লাগছিল। মিঠু চা দিয়ে গেল, কিন্তু প্রথমেই আমি একটা ক্যালপল খেয়ে নিলাম। ঘরের ভিতরে থাকার চেষ্টা করো আর মাথাটা ঢেকে নাও। এখন একটু বেরোবো, বেরোতেই হবে, সেই জন্য বেরোচ্ছি। এমনি মাথাটাকে ঢেকে মানে যে থাকতে পারো তো ভালো। যবে থেকে পার্লামেন্টে এই মনসুন সেশন শুরু হয়েছে, আমার আর সুব্রতর এটা হচ্ছে টাইম পাস। সকাল বিকেল এই চেঁচামেচি দেখতে দেখতে চাটা খেতে বেশ ভালোই লাগে। আজকে সত্যি কোথাও বেরোতে ইচ্ছে করছিল না আর। এরকম একটা রিগারাস যোগা, তারপর আবার গায়ে ব্যথা, একটু জ্বর, তারপর ভাবলাম যাই হোক, শপিং তো। একবার ফ্যাব ইন্ডিয়া বা ওয়েবসাইটে পৌঁছে গেলে সময় এমনিই ভালো কেটে যাবে। তার উপর ফ্যাব ইন্ডিয়া থেকে একটা জিনিস কেনার কথা অনেকদিন ধরে ভাবছি, সেটা যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ঠিক আমার রুমে যেখানে আমার টিভিটা, ঠিক তার পাশে ওইটুকু জায়গা আছে। এরকম একটা জিনিস থাকলে আমি অনেক কিছু রাখতে পারি, আমার পারফিউমস, ব্যাগ সব কিছু গুছিয়ে রাখতে পারি। ভালো না জিনিসটা? তাহলে 44,000 আমি আরেকটা জায়গায় দেখবো, গোল্ডেন স্ট্রিটে, যদি বেটার পাই তাহলে ওখানে। ভেরি নাইস। নিচে দুটো কোথায় ড্রও আছে, হ্যাঁ দুটো ড্রও আছে। আর ফ্যাব ইন্ডিয়ার ফার্নিচার আমার যাও ভালো লাগে। এই যেটা বলছিলাম, যে কোনো কুর্তির সাথে এই চটিগুলো কিন্তু ভীষণ ফ্যাশনেবল লাগে।
আমার মনে আছে আমি আর সুব্রত ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বোধহয় বসেছিলাম। একটা মেয়ে একটা সিম্পল কটন কুর্তি পরে এলো আর পায়ে ছিল এরকম একটা চটি। টিপিক্যালি কোলাপুরি চ্যাপলস না হলেও অনেকটা ওরকমই। দেখো পায়ে পড়ছি, কি সুন্দর লাগছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ লেদারটা ভীষণই ভালো, খুবই সফট। কোলাপুরি চটি পরতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এত শক্ত হয় আমার পায়ে ভীষণ ব্যথা করে। তবে প্রবলেমটা হলো আমার সাইজের কিছু পাওয়া যাচ্ছিল না, হয় ছোট না হয় বড়। ঠিক আমার সাইজটাই ওয়াজ সোল্ড আউট। খুবই হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই ভেতর থেকে কোথা থেকে একটা চটি এনে আমাকে দেওয়া হলো, আর সেটা মোটামুটি আমার সাইজেও হলো। একটা বেশ মজার ব্লাউজ দেখলাম, এখানটা স্মোকিং আছে, তাই জন্যে এটা কিন্তু ফটাফট ফিট হয়ে যাবে। একটু রোগা মোটা হলে কোনো অসুবিধা নেই। এইখানটা হ্যাঁ এইখানটা এটা আছে না স্মোকিং, ইট ইজ নাইস। ভালো, একবার ট্রাই করে দেখতে হবে। এখন কি সব ব্লাউজেই সাইডে ওরকম করে দিচ্ছে নাকি? না, এটাতে নেই, এটাতে আছে। বটনের ব্লাউজের মধ্যে দুই একটা এসছে। ঠিক আছে, আমি খুব হ্যাপি ফিরছি। এই বাড়িটা কি সুন্দর, সল্টলেকে এখনো খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। আমি আজকে আনএক্সপেক্টেড ডিসকাউন্ট পেয়েছি ফ্রম ফ্যাব ইন্ডিয়া, এই জন্য আমি খুব খুশি। একটা পেমেন্ট করতে যাচ্ছিলাম, আরেক রকম পেমেন্ট দিলাম, মানে হাফ প্রাইস। ফ্যাব ইন্ডিয়ায় তো কোনো ডিসকাউন্টই থাকে না, তাই 1400 টাকা দিতে গিয়ে যখন 700 টাকা দিতে হলো, কি মজাটাই না লাগলো। আবার যোগা থেকেই ফিরছি, কিন্তু এটা পরের দিন। আজকে যে এক্সারসাইজ করেছি না, ও উঠতে পারছি না, পায়ে ব্যথা করছে। বাট ইউ আর লুকিং মাচ বেটার, তাই না? হ্যাঁ। আমি তো চিরস্টিকে জড়িয়ে ধরেছি, আমি বলছি আমার বডি এত লুজ হয়ে গেছে, মানে ইট ওয়াজ অল টাইট। না ইট ইজ বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল। ও আই ওয়াজ ফিলিং সো হ্যাপি। আমি চিরস্টিকে বললাম, চিরস্টি তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। when I was doing all the stretches, মানে মাথাটা আবার নিচে চলে যাচ্ছে। না ফ্যানটা ও আর ও বললো না যে একদম তোমার মানে কয়েকদিন, ও বলে এটা ওর থেরাপিউটিক যোগা। হ্যাঁ অ্যাবসলিউটলি, he says this is therapeutic yoga। ও যেটা করায় 1 ঘন্টা 1 সেকেন্ডও ব্রেক দেয় না, না মনেই হয় না। ইটস লাইক ফ্লো, লাইক আ ফ্লো, ইটস লাইক আ ডান্স। না একদম ভীষণ ভালো। একদিন আমি ভিডিও করবো যোগা, আমি ওকে বলেছি তো একটু করিয়ে দিস কাউকে দিয়ে, তো ইট উইল বি রিয়েল। এটা কি? ও এটা জয় দিয়ে গেছে, জয় দিয়ে গেছে। ও দেবশ্রী চন্দ্রিমা চন্দ্রিমা পাঠিয়েছে। আচ্ছা, আজকে দেবশ্রীর বাবার কাজ ছিল, দেবশ্রীর বাবার কাজ ছিল, আমরা যেতে পারিনি। আমি তাই জন্য আগে গিয়ে দেখা করে এসেছি ওর বাড়িতে। কি সুন্দর জিনিস পাঠিয়েছে দেখো, মানে সব হেলদি জিনিস। এটা হচ্ছে কি? হেলদি অরেঞ্জ চকোলাতে লাড্ডুস, healthy and no not added sugar and not perishable, you can keep it for long. যাইনি বলে একটু পাঠিয়ে দিয়েছিলাম। এটাতে কি আছে? একটা ইয়ের মতো ছিল হেজেলনাটের, ওটা আমি খেয়েছি, খেয়ে অর্ধেক ফ্রিজে রয়েছে। ল্যাভিশ ব্লু, এটা কি? এটা তো চা পাতা বা কিছু, ইট লুকস লাইক কিছু একটা হার্বাল কিছু, হার্বাল টি বা কিছু, দেখতে হবে এটা কি। কি ইন্টারেস্টিং জিনিস, ভালো। ওখানে একটা ওই ইয়েটা কোন এজেন্সি এটা করে দিয়েছে, এটা বানিয়েছে, মাখানা গিফট প্যাক মাখানা। আর হচ্ছে ডার্ক চকলেট কুকিজ। আর একটা তুমি কি খেয়ে নিয়েছো? দুটো থেকে খেয়ে নিয়েছো? না, ওখানে আছে দেখো, হেজেলনাটের একটা রাউন্ড টাইপের হেজেলনাট। ও এই তো এইটাই না, এটা না? হ্যাঁ ওইটাই, ওইটা কি? অরেঞ্জ চকোলাতে লাড্ডু। হ্যাঁ ওইটাই, এটাই বেশ ইউনিক না? এইটা কি আমাকে বুঝতে হবে, দুটো এরকম হার্বাল টি বা কিছুর মতো। আর এগুলিকে ব্যালেন্স করার জন্য আমি সামোসা নিয়ে এসেছি ইসি ব্লক থেকে সামোসা নিয়ে এসেছি। তুমি গপুকে দিও, বাকিগুলিকে রেখে দাও আমাদের এয়ার ফ্রায়ারে। আমাদের শুরু তো যখনই যায় না একটু বেশি করে, মানে ওই ইসিতে সবসময় যাওয়া হয় না, দুদিনের মতো নিয়ে আসে। সকালবেলা যখন চা খাই না, তখন দুটো সামোসা এয়ার ফ্রায়ার দিয়ে দিলে মনে হয় একদম ফ্রেশ,
না ওদেরটা ভালো ওদের মানে you get that hibiscus rose, what is this? You get that Bengali flavor. Maybe some herbal tea. But আজকের yoga was so good. So না এবার আমি কখনো জয়েন করব আমি একদিন যোগা দেখিয়ে দেবো তোমাদের মধ্যে যারা সল্টলেকের আশেপাশে থাকো, ইউ ক্যান জয়েন মিস্টেক। আর কিছু না, উইকে 3 days যদি চিরশ্রী ক্লাসও কেউ করে, লাইফ চেঞ্জিং। আমি এতদিন কিছু করিনি, মানে এতদিন পরে তুমি আমাকে পুশ করলে যাও 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 করো করো। They have space to accommodate people? Yes, they have enough space. আর তাছাড়া অনলাইনও করায়, যেদিন বাড়ি মানে যেতে ইচ্ছা করছে না। না আমি জয়েন করব। তুমি জয়েন করো। হ্যাঁ আমি বলেছি জয়েন করব। তুমি ইউ ডু আ ফিউ ক্লাসেস জয়েন করব, তারপরে তাহলে তোমারও এটা ইজি হয়ে যায় না, যাওয়া আসা। না এটা ইজি হয়ে যায়, তাহলে ভীষণ মুশকিল। একসঙ্গে বেরিয়ে গেলে খুব মানে আমারও মানে রেগুলার হবে না। আমি মাঝে মাঝে বলছি ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না, সুব্রত পুশ লাগাবে, চলো 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 চলো। না এটা ভেরি গুড। না অ্যাবসলিউটলি। আর ওরা যে ডিফারেন্ট জায়গায় যায়, দ্যাট ইজ লাভলি। আর যেভাবে এন্ড টু এন্ড ওরা অ্যারেঞ্জ করে না, দে আর লাভলি। তোমরা মিস্টিক যোগাতে তোমরা আশেপাশে যারা আছো একবার গিয়ে দেখে আসতে পারো। ইউ ক্যান মানে ট্রাই আউট করতে পারো একটা ক্লাস, এন্ড দেন ইউ উইল ফাইন্ড আউট, যেই বুঝতে পারবে। ভেরি গুড। আমি নিজে এত হালকা ফিল করছি না, আই এম ফিলিং গুড, সেটা ভালো লাগছে। আর ঘুম যা আসছে না, যেদিনকে আমি এক্সারসাইজ করে আসি সেদিনকে মানে একটু পরের থেকে চোখটা এমনি হবে। আমার বডিটা অ্যাকচুয়ালি টায়ার্ড হচ্ছিল না, সেই জন্যই আমার এই অসুবিধা। ওইটাই এখনকার লোকজনদের, ম্যাক্সিমাম লোকজনদের তাই। আমাদের দেয়ার ইজ নো ফিজিক্যাল ওয়ার্কআউট না। আরে আমি কি পড়ে গেছি দেখো, এইগুলো যে আমি কিনেছিলাম না এক্সিবিশন থেকে, দেখো এই হ্যারম প্যান্টগুলো, এইগুলো যা এক্সারসাইজ করার জন্য ভালো না, মানে এই প্যাচে ওয়েদারে না গায়ে লাগানো প্যান্ট পরতে ইচ্ছে করছিল না। দিস ইজ সো গুড। চলো দেখি তোমার সমোসা দেখা যাক। সমোসা তো ভিতরে আছে নাকি? হ্যাঁ বের করে দাও। আমার লাগবে না, তোমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি খেয়ে নিই। ইউ আর ডান। ঠিক আছে, ঠিক। কত সমোসা এনেছো? না ভালো, এগুলো ফ্রেশ থাকে। আমার চাটাও বানিয়ে রেখেছে মিঠু। না ফ্রেশ থাকে। আর এর ইয়েটা খুব ভালো, টেস্ট ইজ ভেরি গুড, সাইজ ইজ গুড, আর ফ্রেশ বানায়। তুমি মায়ের ওষুধ আনবে বলেছিলে, নিয়েছো? ওই তো রয়েছে ওখানে লাল ইয়াতে। ওকে, চাটা খেয়ে আগে যাবো মায়ের কাছে, একটুখানি টাইম স্পেন্ড করি। মায়ের খাওয়া হয়ে গেছে, ডিনার শেষ? হ্যাঁ, মায়ের ফিনিশ। রিল্যাক্সিং যাবো একটু পরে ওর সঙ্গে। এখন এই যে রাতে আমি 2 ঘন্টা ওর সঙ্গে খেলাধুলা করি, টাইম পাস করি, সো দ্যাট শি ডাজন্ট গেট বোর্ড। তারপরে ওর দেখি চোখটা এমনি করে, আমার পাশে বসে চোখটা এমনি। কালকে তো যাওয়া আছে না? হ্যাঁ, tomorrow we are going. Oh, tomorrow you will take her for laser সকালবেলায়। ওকে, ঠিক আছে। আমি সবকিছু রেডি করে রেখে দেবো। টাওয়েল এন্ড অল, ওই বাকেটটা, টাওয়েল ওর রাবার ক্লথ, তারপরে ওর ফ্রেশ টাওয়েল, সবকিছু রেডি করে রেখে দেবো। চলো চাটা খাই, তারপরে যাই মায়ের কাছে। মায়ের সঙ্গে অনেকক্ষণ টাইম পাস করে এলাম। বিড়ালদের ব্যাপারে আমি খুব একটা জানি না, তবে শুনেছি ক্যাটসরা দিনের বেলায় ঘুমিয়ে থাকলেও রাত্রিরে দে এঙ্গেজ দেমসেলভস ইন লট অফ নকটার্নাল অ্যাক্টিভিটিস। তাহলে আমার সঙ্গে ক্যাটসদের প্রচুর সিমিলারিটিস আছে। ঠিক যখন রাত 12টা বাজে, 12টা, 12:30, আমার প্রচণ্ড একটা সুইট ক্রেভিং হয়, আর বেশ খিদেও পায়। আমি একসঙ্গে অনেকটা খেতে পারি না। জেনারেলি মাই মিলস আর স্মল, তাই ডাইজেস্ট হয়ে গেলে আমার আবার খিদে পায়। And at that time, I tend to eat lot of wrong things. Cookies বলো, চকলেটস বলো, তখন যা পাই তাই খেয়ে নিই। তাই আজকে আমি মিঠুকে বলেছিলাম তুমি আমার জন্য একটা রুটি বানিয়ে রাখবে। রুটির উপরে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। আর এই যে শিশিতে যেটা আছে সেটা হচ্ছে অর্গ্যানিক জ্যাগেরি পাউডার। ঘিয়ের সঙ্গে গুড়ের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো। আমি কোনো ডায়েট ফলো করি না, কিন্তু একজন ডায়েটিশিয়ানকে আমি ভীষণ পছন্দ করি, সেটা হচ্ছে রজতা দেবেকার। অ্যান্ড অ্যাকর্ডিং টু হার, ঘি অ্যান্ড গুড় ইজ ভেরি গুড ফর গাট অ্যান্ড ইট উইল টেক কেয়ার অফ ইউর সুইট ক্রেভিংস অলসো। আর আমি তার সঙ্গে রুটিটা এই জন্য অ্যাড করলাম কারণ আমার খিদেও পায়, আর খিদে পেলে শুধু ঘি আর গুড়ে কিন্তু চলবে না। এবার পুরো ব্যাপারটাকে 10 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিলাম। এটা হচ্ছে আমার রাতে খিদে আর সুইট ক্রেভিংয়ের নিউ হ্যাক। এবার রুটিটাকে রোল করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। ছোট ছোট পিস এই জন্যে করলাম, যতটা দরকার সেই হিসেবেই খাবো আর কি। মনে করো খিদে নেই অথচ সুইট ক্রেভিং হচ্ছে,
তাহলে এক টুকরোই যথেষ্ট, আর খিদে পেলে পুরোটাই খাওয়া যেতে পারে। আর সুব্রতকে যখন বললাম, সুব্রত বলল কালকে থেকে আমার জন্য একটা বানিয়ে রাখ। আর বললো না, আজকে তো এক টুকরো করে পুরো রুটিটাই খেয়ে ফেললাম। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।